হুজুর আমার পরিবার আমার ইনকামের জন্য চাপ দেয়, হুজুর আমি যেই কাজে যাই আমি সেই কাজে বেশি দিন টিকি না। আমি বলছি রে যুবক, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ো, 3 মাস পর তুই আমার সঙ্গে দেখা করবি। তাহাজ্জুদ পড়ার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি চাকরি তালাশ করবি। 3 মাস পরে ওই ছেলে আইসা আমার পা গুলার মধ্যে ধরছে গত কয়েকদিন আগে, ধরে ডাক দিয়া কয় হুজুর আমি যদি আত্মহত্যা করতাম আমার জীবনটা মনে হয় সেদিন শেষ হয়ে যাইতো। আপনার দুয়ার বরকতে এখন চট্টগ্রামের একটা কোম্পানিতে আমি চাকরি করি, মাসে 26,000 টাকা বেতন, আমার পরিবারও সুন্দর চলে। আমি জানি না আল্লাহ তাআলা আমার এখন রহমত করছে। পরিবারের চাপে টেনশনে পইরা, স্ত্রীর সঙ্গে জিদ কইরা, স্বামীর সঙ্গে জিদ কইরা প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করবা না। আপনারা বলেন আত্মহত্যা হারাম, এই বিশ্বাস আপনারা আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবি আল্লাহুম্মা সাল্লি মাদনাবিয়ানা শাফিয়ানা মাও মোহাম্মদ হায়রে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা পাও। বন্ধু ও আমার নবীর পাগলের আরে, আমার দয়াল নবীজির আব্বাজান যখন এই কথা শুনতে পারলেন, এবার নবীজির আব্বাজান ডাক দিয়া বলে আমি আমার পরিবারের সঙ্গে সময় দেই। হযরত আমেনা আমার সঙ্গে দুনিয়াতে অনেক দিন বসবাস করে, মাত্র 4 মাস বিবাহ হওয়ার পরে হযরত খাজা আব্দুল্লাহ নবীর আব্বা ব্যবসা করার জন্য চলে গেছে। যাওয়ার পরে নবীজির আব্বাজান সেই জায়গার মধ্যে ইন্তেকাল করছে। আমার নবী দুনিয়াতে আসার মাত্র 6 মাস আগে নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর আম্মাজান বলে স্বামী ইন্তেকাল করার পরে মক্কার মহিলাদেরকে সুগন্ধি ব্যবহার করা নাজায়েজ ছিল। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা সেন্ট ব্যবহার করো মনে রাখবা, কোন মহিলা ঘরের বাইরে বের হওয়ার সময় সেন্ট ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা হারাম। ও মা, আপনার মনে প্রশ্ন থাকতে পারে হুজুর তাইলে কি আমি সুগন্ধি ব্যবহার করব না? হ্যাঁ, মহিলারা সুগন্ধি ব্যবহার করবে তখন যখন তার স্বামী ঘরে থাকবে। স্বামীকে আবেগ আপ্লুত করার জন্য, স্বামীকে আকর্ষিত করার জন্য তারা যত রকমের সেন্ট ব্যবহার করতে পারে করবে, যত রকমের আতর ব্যবহার করতে পারে করবে। কিন্তু কোনো মহিলা শরীরের মধ্যে কোনো সেন্ট, আতর, বডি স্প্রে ব্যবহার করবে না যখন তারা বাড়ির বাহিরে যাবে। কারণ কি জানো নি গো মা, তুমি যখন কোনো পুরুষের সামনে দিয়া যাইবা, তোমার শরীর থেকে ওই সেন্টের গান পুরুষের নাকে আসলে পুরুষ তোমার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবে, মনে মনে চিন্তা করবে এমন সুগ্রাণওয়ালা একটা মেয়ে যদি আমার সঙ্গে আসতো, আমি যদি তার সঙ্গে মিলন করতে পারতাম, মনে রাখবা মা এটার কারণে তোমার এবং ওই পুরুষের আমল নামায় জিনার গুনাহ হবে। এবার আপনারা বলেন আমাদেরকে মাসালাগুলার আমল করার দরকার আছে না নাই? এক মৌলভী সাহেব আমার বিরোধিতা করে আজকে 3 বছর, ওই মসজিদের হুজুর, ওই এলাকার মানুষ আমার 3 বছর দাওয়াত দিতে কয়। কয় বছর? এ মৌলবী কয় এ মুরুক্ষারে কি দাওয়াত দিবা? কিন্তু বেটা জানেন আমি যে কামেলে পড়ি, আমি যে কামেল 2য় বর্ষে পড়ি ফিকা নিয়ে, তাও বেটা জানে না কুমিল্লা লিয়াতে। বেটা কইছে যে আর কি ওয়াজ করব, তো 3 বছর ফোলাফাইনে সহ্য করে ফোলাইনে কয় হুজুর হুজুর মতো থাক, আমরা ফোলাইনে মিলে মাহফিল করব। ফোলাফাইনে আমার দাওয়াত দিস, আমার নিয়েও গেছে ইমাম সাহেব। আমি কি ওয়াজ করি হুজরাখানার ভিতরে বইয়া পুরা ওয়াজ শুনছি। হুন্না মুনাজাতের আগে দিয়ে একটা চেয়ার লই আমার লগে দিয়ে বসছে। আমি মুনাজাত দিতে হুজুরে কইলাম, কারণ ফোলাফাইনে এটি আগে আমার ঘরে কইছে, তো হুজুরে কইলাম হুজুর আপনি মুনাজাতটা দেন। না হুজুর আপনি মুনাজাত দেন। বেটা আমার বাপের থেকে বয়স বেশি, আমার বাপ কোনো অত জোয়ান, এত বুড়া না। আমার বয়স আর আমার আব্বার বয়স কত দিনের ডিফারেন্স হবে? বেশি অল্প অল্প কয়েকদিন দিবে।
আমি আর আমার বাপ এক লোক হারিলে আমারও মনে হইব বাপ হারাই বেটার মনে হইব ফুট। আমার আব্বা জোয়ান মার হাবা কয় না তো। আমার আম্মু অসুস্থ আজকে 4 মাস। আমি আমার আব্বা আমারে কইছি ইয়া আপনি তো অসুস্থ হয়ে গেছেন গা, বিয়ে একটা করাই দিতাম। করে দিবি না কি চাইব, কি চাইব? মা মরে গেছে, বাপ এখনো জোয়ান, ফলাফাইনে জমির ভাগ দেওয়া লাগবে দেখে বাপের বিয়ে করায় না। বাপের রাইতে কোলবালিশ বহিল কান্দে। ফুট, মনে রাখিস তোর বাপে যদি একটা সময়ের জন্য তার নিজের যৌন শক্তির জন্য যদি সে একবার কান্না করা লাগে, আর তুই যদি সম্পদ অন্য ভাইদেরকে ভাগ দেওয়া লাগবে এজন্য বাপরে বিয়ে না করাস, এটা জবাবও তুই আল্লাহর কাছে দেওয়া লাগবে। বাপ যদি বিয়ে না করতে চাই এটা আলাদা বিষয়, ঠিক না? আয় যুবক ভাইয়েরা, বিরানির দরজার কাছে থেকে আসলাম, বেটা হত লাগেছে ফাললি মাহফিল নাকি খাইছে না জীবনে বিরিয়ানি। বিরিয়ানিটা মসজিদের কাছে আয়োজন করার দরকার ছিল না, আয়োজন দরকার ছিল একটা মিনিমাম বহুত দূরে। সবাই বসে দেন। তোমরা তো দাঁড়িয়ে এসো, তোমাদের বিবেক বুদ্ধি নাই বাবা। আসো বাবা আসো। আর তোমরার মতো সোনার বাংলাদেশে আমার মিনিমাম 4-5 হাজার ফলাফাইন আছে, তারা আমার মোহাব্বত করে, আদর যত্ন করে, আমার ভক্ত। ইটারা কইলে তারা শুনে। ওই এদিন তো ভক্ত না, এদিন তো শতান বিরিয়ানির হোতলার হাগো বুঝো। আরে আমার যে ফলাফাইন এখনো বিদেশে দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত আমার ভক্ত আছে। এটি মোটামুটি আরো যদি মাসে 1000 করে দেয় বহুটিয়ার মালিক। আর মাঝে মাঝে ফোন করে হুজুর কি ফাটাইতাম, কি আনতাম। আমি তুই আগে ভালো মতো কামাই কর দেশে, এরপরে খাবাইস। এটা আলহামদুলিল্লাহ। আমি উমরাতে যাওয়ার পর আপনাদের হাজিগঞ্জে সাইটে গেছে সমানে বেড়ে ধরছে মক্কা, হুজুর কিছু খান। আর হেডে তো বুক খাওয়ান লাগবে, খাইতাম হেডেই তো বুক নাই। আমি যখন হজে গেছি আমার সাথে লন্ডনের ম্যানচেস্টারে থাকে আমার ছেলে ডাকছে, আপন ছেলে মেয়েরে যা করে আমারে তা করে, তা আমাকে ছেলে ডাকছে। তো এরার লগে যতক্ষণ পর্যন্ত আমি আসছিলাম, যে গড়িটা আমার দেন এটাতে রাখছে আমার। এরার সাথে যতদিন পর্যন্ত ছিলাম, যতক্ষণ ছিলাম, মানে তারা আরে খাবাইয়ে ফেট ভরাই দেয়। অনেক এলাকার শুভাকাঙ্ক্ষী বক্তবিন্দু এরা গেলে কিছু খাইতে পারি না, হুজুর কিছু খান না, কিছু খান না, তাই খামু কই আর ফেটে জাগা কই। এই গুন্ডে বোঝাইলে বোঝো হয়েছে, ও আনো কথা ক ফালডি, এখনো কথা ক, শরম নাই। আমি বুঝলাম না যে তারা লিয়ে কি হইলো, গত বছর বিরিয়ানি ছিল না, তো এত ভাগল হয়েছে না তোমরা। আগামী তুমি খানা বন্ধ। কথা না কি কইতাম কোন সাই বক্ত কইলে কি কথা কইন, তো অনালোচনা তো কালকে করিস আলোচনা। আমার যুবক বারাম মুরব্বী বাবাজিরা, যেই কথা আপনাদেরকে আমি বলতেছিলাম, কষ্ট হবে আপনারা, আর থাকবেন ইনশাল্লাহ আমার। হ্যাঁ আর কইতাম নবীদের আব্বা ইন্তেকাল করছে, তাহলে মহিলারা সেন্ট ব্যবহার করাম। কি ব্যবহার করা যাবে নাকি? না যাবে ঘরে জামাই লেগা, বাহিরে না। এবার আসেন আমার নবীজির আম্মা জান বলেন, এ জগৎবাসী, আমার সন্তান যখন গর্ভে আগমন করলো, প্রথম মাস আমার সন্তান দুনিয়াতে মায়ের গর্ভে সন্তান আসলে পেট বড় হয়, হয়নি? পেট বড় হয়। মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি মায়ের গর্ভে আসতে গো, আমি মায়ের পেট বড় হয় নাই। ও মা আমেনা কেমনে জানলা? বলে আমার ঘরের দরজায় প্রথম মাসে দরজার মধ্যে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি কইলাম ওমা, ঘরের দরজায় আসতে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি নবী কইয়া সালাম দেয়। দরজা খুললাম, ডাইনে সাই কেউ নাই, বামে সাই কেউ নাই,
তাকে রইলাম, দেখলাম কে জানি দাঁড়ানো সামনে, পাগুলা জমিনে, মাথাটা মনে হয় আসমানের সাথে লাগা। জিজ্ঞাস করলাম কে গো আপনি? তিনি কয় আমার নাম হযরত আদম শফিউল্লাহ। ওমা, আপনি কেন আসতেন? বলে ওগো মা আমেনা, আপনার কাছে আসি নাই, আপনার উদরে যিনি আছে রাহমাতাল লিল আলামিন, ওনাকে সালাম দেওয়ার জন্য আসছি। মা আমেনা কয় কাম সারা আমার হাওয়া, আমার গর্বের মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আদম নবী চলে গেছে, দ্বিতীয় মাস আগমন করছে শীষ পয়গাম্বর। ডাক দিয়া কয় কে আপনি? কয় আমি হইলাম শীষ নবী। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দিতে। 3 নাম্বার মাস আবার সালাম দেয়। নবীর মা জিগায় কে গো আপনি? বলে আমার নাম ইব্রাহিম নবী। 4র্থ মাস আগমন করলো, জিজ্ঞাসা করে কে আপনি? বলে আমার নাম হলো হযরতে মুসা নবী। 5ম মাস আগমন করলো, কে গো আপনি? আপনার পরিচয় কি? আমার নাম দাউদ নবী। 6ষ্ঠ মাস আগমন করলো, কে গো আপনি? কয় আমার নাম নূহ নবী। 7ম মাস আগমন করলো, কে গো আপনি? কয় আমার নাম দাউদ নবী। 8ম মাস আগমন করলো, কে গো আপনি? কয় আমার নাম হলো নূহ পয়গাম্বর। আপনারা এই 9 জন নবী কেন আগমন করেছেন, কারণটা কি জানতে চাই? বলে তোমার উদরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আছে, ওই নবীরে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আরে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। দয়ালে নবীর আগমনে, মায়ারে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর রহনে, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। দয়ালে নবীর মায়ারে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর। নবীর মা ডাক দিয়া কই জগৎবাসী রে, এবার যখন 9 জন নবী চইলা গেল, এবার আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্যে আবার বড় একটা আজব খেলা। আমি মা আমেনা ঘর মুবারক থেকে কাবা ঘরটা দেখা যায়। ও আব্বারে, আমি ওই কাবা ঘরটা দেখে আসছি। নবীর যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করছে ওই ঘরটাইকা কাবা ঘরটা স্পষ্ট দেখা যাইতো। এখন না বড় বড় দালান কোটা বিল্ডিং হয়ে গেছে, আগে কিন্তু এমন ভাবে দেখা যাইতো। আমার দয়াল নবীর মা ডাক দিয়া কয় জগৎবাসী, আমি কাবার দিকে তাকাইলাম, দেখলাম রে কাবা ঘরের ছাদের উপরে পশ্চিম দিক দিয়া একটা কাফন নামছে। ওই কাপড়টা সবুজ রঙের। দেখলাম আরেকটা কাপড় নামছে, ওই কাপড়টা হইল সাদা রঙের। আরেকটা কাপড় নামছে, ওই কাপড়টা কালা রঙের। আমি তাকে দেখলাম ওই কাপড় গুলার মাঝখান দিয়া এমন সুন্দর সুন্দর মহিলা নামতাছে। সর্বপ্রথম একজন আমার ঘরে আসছে। আমি জিগাইলাম কে গো আপনি? উনি কয় আদম নবীর স্ত্রী, আমার নাম মা হাওয়া। আপনি কেন আসছেন? বলে নবীরে স্বাগতম জানাইতে। দুনিয়ার সন্তান জন্ম নিলে দাইমা আনে নার্স আনে, আর আমার নবীরে রিসিভ করার জন্য, আমার নবীরে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ জান্নাতের দাইমা পাঠাইয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। হাইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ বানাই দুনিয়া, হাইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ বানাই দুনিয়া। একজন প্রেমিক আসিল গো না, একজন প্রেমিক আসিল গো সোনার। আরে ছিলেন আল্লাহ গোপনের গোপন,
পাওয়ার নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। আইরে যিনি পরি ফেরেশতা সকল নবীর নূরের হসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আইরে জারু সিলাই পয়দা কইলি, জারু সিলাই লি, জারু সিলাই তারে কেন চিনলি না?